তুমি যদি তোমার পরীক্ষায় চতুর্থ বিষয়ে ফেল করো তাহলে রেজাল্ট কি আসবে? দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম সবগুলো সাবজেক্টে এ প্লাস দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ এ প্লাস দিয়ে দিছে আমি, কিন্তু আমার ফোর্থ সাবজেক্টে ফেল। ফোর্থ সাবজেক্ট যে কোনো কিছু হতে পারে, হায়ার ম্যাথ হতে পারে, কারো কারো হোম সায়েন্স হইতে পারে, কারো এগ্রিকালচার হইতে পারে, কারো বায়োলজি হইতে পারে, যে কোনো ফোর্থ সাবজেক্ট হইতে পারে। অথবা যারা তোমরা কমার্সে রয়েছে, যারা এইচএসসিতে রয়েছে, তোমাদের ফোর্থ সাবজেক্ট ম্যাথ, বায়োলজি অনেক কিছু হইতে পারে, সায়েন্স, কমার্স, আর্টসের। সেক্ষেত্রে তোমাদের এই যে তুমি যদি এখানে ফেল করো, এফ পাও, সেক্ষেত্রে তোমার রেজাল্ট কী হবে? ফেল আসবে নাকি পাস আসবে? যদি ফেল আসে তাহলে কী হবে, পাস আসলে কী হবে, আমি তোমাদেরকে পুরো বিষয়টা এক্সপ্লেন করছি এবং এটা রেজাল্টের উপর কতটুকু প্রভাব ফেলে। ফোর্থ সাবজেক্ট জিপিএ 5 পাইলে সেটাকে বলা হয় 5 মার্ক। ওকে, টোটাল যে কোনো জিপিএ 5 মানে 5 পয়েন্ট। ওকে, জিপিএ 5 পয়েন্ট, এ প্লাস মানে 5 পয়েন্ট। এই জায়গায় তুমি যদি ফোর্থ সাবজেক্ট এ প্লাস পাও তাহলে 5 পয়েন্ট হিসেবে কাউন্ট হওয়ার কথা, কিন্তু না। যখন তুমি ফোর্থ সাবজেক্টে একটা ভালো রেজাল্ট করো, অর্থাৎ এ প্লাস পাও বা যাই পাও না কেন, ফোর্থ সাবজেক্টকে কাউন্ট করা হয় -2 দিয়ে। কিভাবে, আমি তোমাকে পুরো বিষয়টা আরও বুঝাই। ধরে নাও তুমি এখানে ফোর্থ সাবজেক্টে পাইছো এ প্লাস, কত পাইছো দেখতে পাচ্ছ, তোমার এখানে পয়েন্ট লেখা আছে কত, এ প্লাস 0.5। তার মানে এটা কিন্তু 0.5 হিসেবে কাউন্ট করবে না, তাই এটাকে কাউন্ট করবে 3 হিসাবে, কারণ এখানে -2 হবে। তুমি যদি এখানে পাও 4 পয়েন্ট, তাহলে এটাকে কাউন্ট করবে 4 পয়েন্ট হিসেবে না, -2 হিসাবে বাদ দিয়ে থাকবে শুধু 2, তাহলে 2 হিসাবে কাউন্ট করবে। তুমি যদি এখানে পাও 3.50 এ মাইনাস পাও, তাহলে -2 বাদ দিয়ে তারা এখানে ক্যালকুলেট করবে 1.5। তো তুমি ফোর সাবজেক্টে কত পাইছো, 1.5। তো এই যে একটা অ্যাডভান্টেজ দিচ্ছে তারা, বা এটা তোমাকে নাম্বার কমায় নিচ্ছে, -2 কমায় নিচ্ছে, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে ফোর্থ সাবজেক্টের ভ্যালুটা তারা একটু কমিয়ে রাখছে অন্যান্য সাবজেক্টের তুলনায়। আরও স্পেসিফিক্যালি অনেক কারণ থাকে, কিন্তু তুমি যদি ফোর্থ সাবজেক্টে ফেল করো এবং সবগুলো সাবজেক্টে তুমি এ প্লাস পাইলা বা কোনো একটা সাবজেক্টে তুমি এ গ্রেড পাইলা, সমস্যা নাই, তাও তোমার রেজাল্ট কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছ তোমার রেজাল্ট চলে আসছে যে 5.50, ফেল আসতেছে না। তুমি যদি এখন ধরো কোনো একটা সাবজেক্ট, তুমি এটা জেনারেল একটা সাবজেক্ট, বাংলায় তুমি ফেল করলা, কিন্তু তুমি ফোর্থ সাবজেক্ট এ প্লাস পাইলা। দেখতে পাচ্ছ যে ফোর্থ সাবজেক্টে তুমি এ প্লাস পাইলা, ধরো ফোর্থ সাবজেক্টে আমি ম্যাথ দিয়ে দিলাম, ওকে, তুমি এ প্লাস পাইলা, কিন্তু বাংলায় তুমি ফেল করেছো। এখন যদি আমি রেজাল্ট ক্লিক করি দেখতে পাচ্ছি এটা কিন্তু এফ দেখাচ্ছে, আমার কিন্তু ফেল চলে আসছে। একইভাবে যদি আমি এসএসসিটা দেখি, দেখতে পাচ্ছি যে আমার এখন কিন্তু সবগুলো এ প্লাস দেওয়া আছে। যদি আমি ক্যালকুলেট করি দেখতে পাচ্ছি আমার এ গ্রেড আসছে 4.87, কিন্তু এখন তো আমি এটা জেনারেল সাবজেক্টে ফেল করি, ধরুন যে আমি বাংলায় ফেল করলাম আর ফোর্থ সাবজেক্টে আমি দিলাম এ গ্রেড, তা আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু ফেল চলে আসছে। তার মানে তুমি যদি পরীক্ষায় ফেল করো ফোর্থ সাবজেক্টে, তাহলেও তোমার রেজাল্ট আসবে, তাহলে তোমার রেজাল্ট আসছে, সেই রেজাল্ট দিয়ে তুমি সব কিছুই করতে পারবা, তুমি কলেজেও ভর্তি হতে পারবা, তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু ফোর্থ সাবজেক্টে যদি তুমি ভালো রেজাল্ট করো, সেটা তোমাকে অনেক অ্যাডভান্টেজ প্রদান করবে। সেই পয়েন্টটা কি সেটা একটু বুঝাই বলি। সাপোজ ধরে নাও যে যখন তুমি ফোর্থ সাবজেক্ট, ধরো তুমি এখানে আমি তোমাকে এটা দিয়ে বুঝাই, এখানে অনেক কম সাবজেক্ট আছে এসএসসিতে, এসএসসি একই নিয়ম। তুমি ধরো ফোর্থ সাবজেক্টে পাইছো হচ্ছে জিপিএ 5, তো এখানে আমি তোমাকে বলেছিলাম যে -2 হবে, তো -2 হলে জিপিএ 5কে তারা ক্যালকুলেট করবে, 5 থেকে তারা -2 বাদ দিবে, থাকবে 3, এই 3 হিসেবে তারা কাউন্ট করবে। যখন তোমার এই কোনো সাবজেক্টে, মেইন সাবজেক্টগুলোতে যখন তোমার কোনোটা এ প্লাস পেতে 1 পয়েন্ট কম আছে, তখন সেটা ফোর্থ সাবজেক্ট থেকে কাভার আপ করে, ফোর্থ সাবজেক্ট তাকে হেল্প করে। ধরে নাও যে তোমার এখানে 3টে সাবজেক্টে এ গ্রেড আছে, ওকে, 3টে সাবজেক্ট এ গ্রেড আছে, আর তুমি ফোর্থ সাবজেক্টে পাইছো কত, অপশনাল সাবজেক্টে তুমি পাইছো এ প্লাস। তো এখানে যে 3 থাকবে, 5-এর জায়গায় -2 বিয়োগ দিয়ে যে 3 থাকবে, সেই 3 কিন্তু তোমার এই 3 জায়গায় যুক্ত হয়ে তোমাকে টোটাল এ প্লাস করে দিবে। সো এখানের যে 3 আছে, এই 3টা তুমি উপরের এগুলোর সাথে কানেক্ট করে দিলে তোমার রেজাল্টটা দেখবে যে বৃদ্ধি পাচ্ছে। সো এই যে ফোর্থ সাবজেক্ট থেকে তোমার মেইন সাবজেক্টটা একটা হেল্প করে। সো তুমি যদি রেজাল্ট মেইন সাবজেক্টে খারাপও করো, কিন্তু সেখানে যদি ফোর্থ সাবজেক্ট রেজাল্ট অনেক ভালো করো, তখন ফোর্থ সাবজেক্ট থেকে মেইন সাবজেক্টে তোমাকে হেল্প করবে তারা। তো এইভাবে তোমরা তোমাদের ফোর্থ সাবজেক্ট নিয়ে অনেকে বলতে পারো যে ফোর্থ সাবজেক্ট অপশনাল সাবজেক্ট, এটা আর কি, ফেল করলেও সমস্যা নেই। না, ফেল করলে সমস্যা নাই, এটা কথা যুক্তি আছে, কিন্তু তুমি যদি ভালো রেজাল্ট করো তাহলে অনেক লাভও আছে। যদি তুমি যত ভালো রেজাল্ট করো, যদি তুমি জিপিএ 5 পাও কোনো একটা সাবজেক্টে, ধরো না যে তুমি এখানে জিপিএ 5 পাইছো, ফোর্থ সাবজেক্টে তুমি জিপিএ 5 পাইছো, বাংলায় তুমি পাইছো একদম বি, তো দেখা গেল যে এখানে তোমার টোটালি তারা এখানে বাংলায় দরকার কত, জিপিএ 5 পাইতে, যেহেতু এখানে বি মানে 3 পয়েন্ট, তোমার এখানে 2 পয়েন্ট দরকার, সো তারা এখানে 2 পয়েন্ট নিবে, আর তোমার ফোর্থ সাবজেক্টকে করে দিবে ধরো না যে এখানে ধরো না যে বি করে দিল, তাও তোমার রেজাল্ট কিন্তু টোটাল জিপিএ 5 থাকবে। বুঝতে পারছো? এই যে দেখতে পাচ্ছি আমি যদি এখন এফ দিই কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং যদি আমি এখানে বি দেই আমার জিপিএ চলে আসতেছে। সো তুমি এখানে
তোমার ফোর্থ সাবজেক্ট রেজাল্ট ঠিক এইরকমভাবে তোমাকে অন্যান্য সাবজেক্ট একটা হেল্প করবে। তো এই জায়গায় বলবো যে তোমরা ফোর্থ সাবজেক্টকে একটু গুরুত্ব কম দিও না, তোমরা সবার মতো করে প্রিপারেশন না, আর ফোর্থ সাবজেক্টে ফেল করলে সমস্যা নেই, এটা তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের যে কোনো ফোর্থ সাবজেক্ট হোক, সেটা অর্থনীতি হোক, সেটা ইতিহাস হোক, সেটা ভূগোল হোক, সেটা গার্হস্থ্য হোক, সেটা যে কোনো উৎপাদন হোক, ফিনান্স হোক, যেটাই হোক না কেন, বায়োলজি, হায়ার ম্যাথ, যাই হোক না কেন, বিষয়টা একই রুলসের মধ্যে চলে আসবে। আশা করি বুঝেছো। আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।